নারীরা এখন থেমে নেই। সর্বক্ষেত্রে এখন নারীদের সফল বিচরণ। এর সাথে যদি থাকে নিজের পরিবারের সহযোগিতা, তাহলে সেই নারী পায় এগিয়ে চলার এক অন্যরকম শক্তি। তেমনি নিজের শখটাকে পুঁজি করে ছোট বোনের প্রেরণা ও মায়ের সহযোগিতার শক্তিকে কাজে লাগিয়ে জীবন গড়ার পথে এগিয়ে চলে। শখ থেকে এখন স্বাবলম্বী নারী উদ্যোক্তা। মাসিক আয়ের প্রায় অর্ধলক্ষাধিক টাকা নিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজে তো গর্ববোধ করেনি, পরিবারের সদস্যরাও খুশি। বলছি তেমনি এক সফল নারী উদ্যোক্তা আমেনা বাড়ি মৌসুমীর সফলতার গল্প। মনে হচ্ছে না আমি রান্না বানানোর চেষ্টা করতে পারি, সেখান থেকে আমার বিভিন্ন রকম রান্না বান্না শুরু করলাম। তারপরে এখান থেকে মনে হলো যে আমি কিছু একটা করতে পারি। আমার ছোট বোন আমাকে একটা পেজ খুলে দিল। মাধ্যমিক পড়ুয়া অবস্থা থেকেই আচার সহ বিভিন্ন খাবার বানানোর আগ্রহ ছিল। পরিবারের ছোট বোন বড় বোনের এমন আগ্রহকে স্বাগত জানিয়ে বেশি বেশি প্রেরণা দিত। সেই প্রেরণা এবং মায়ের সহযোগিতায় এগিয়ে চলছে মৌসুমী। এমনিতে বাসায় রান্না করতো, আমরা কমপ্লিমেন্ট করতাম, হ্যাঁ এটা ভালো লাগছে আমার করো, আবার মাঝে মাঝে হয়তো এটাকে একটু চেঞ্জ করো, এমন করো। তো আসলে তার একদম মাধ্যমিকের পর থেকে খুব আকর্ষণ রান্না বান্নার। তো এখন পর্যন্ত আগাচ্ছে সে, আমরাও তাকে পুশ করতেছি, হ্যাঁ পারো যখন যাও করো। আসলে যার যেটা ট্যালেন্ট সেটা করা উচিত। আমি নিজের পছন্দ মতন কাজটা করছি, স্বাচ্ছন্দ্য বোধ করছি, সবাই তারে ভালো বলছে, আমিও তাকে হেল্প করতে পারছি, আমারও নিজের খুব আনন্দ লাগছে। উচ্চতর ডিগ্রি লাভের পর সমাজের কিছু মানুষের কটূক্তিতে পিছনে ফেলে জীবন গড়তে শখকে এখন পেশা হিসেবে কাজে লাগাচ্ছেন তিনি। সামনের দিকে আরও এগিয়ে যেতে প্রশাসনের সহযোগিতা চাইলেন নারী এই উদ্যোক্তা। আমি বিভিন্ন রকম ফ্রোজেন ফুড, আচার, পিঠা, বিয়েবাড়ির খাবার, ডালা, আমি এই ধরনের খাবারগুলো তৈরি করি এবং বিক্রি করা শুরু করি। একটা দিন আমি ফেসবুকের মাঝে দেখলাম যে এখানে একটা পিঠা কম্পিটিশন হচ্ছে। তো আমি সেখানে অংশগ্রহণ করি এবং সেখানকার বিচারক আমাকে বললো যে হ্যাঁ তুমি এটা কাজ করতে, তোমার রান্নার গুণগত মান অনেক ভালো। তো সেখান থেকে আমার বেশ সাড়া পেলাম এবং আমি কাজটাকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করলাম। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।